अच्छा ये वो दोनों सेम सेम है ना? ये शाइनिंग আর লটকি পো भी এটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফ ব্লগে তোমাদের সবাইকে আবারও নতুন করে ওয়েলকাম জানালাম। আজকের ভ্লগটা তোমাদের সাথে কিন্তু আমি বিকালবেলা থেকে স্টার্ট করছি। তো আজকের ভিডিওটা আমার কি রিলেটেড সেটা তো আমার টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তবুও আর একবার বলে দিই, আজকে কিন্তু আমরা যাব ঈদের শপিং করতে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। তো এখন হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যায় ইফতারি করতে বসে কিন্তু পাশের বাড়ি থেকে দিয়ে গেছিলো, ফের আমি তাদেরকে একটু দিয়ে পাঠাচ্ছি। আমাদের পাশের বাড়ির যাদেরকে দিচ্ছি তারা কিন্তু খুবই ভালো বলতে আমরা সবসময় দেখা হয় ঠিকই, কিন্তু কথাবার্তা তেমনভাবে হয় না। মানে আমার কিচেনের ব্যালকনি থেকে তাদের ব্যালকনিতে সব কিছু, তাদের কিচেনেও কি করে না করে দেখা যায়, আর আমাদেরও কি করি না করি দেখা যায়। তো সেই সূত্রেই কিন্তু পরিচয়টা হয়েছিল। এখন যাক ইফতারিতে বসে গিয়েছি, আর মাশাআল্লাহ আমার বাবু দেখেছ, ওকে কিন্তু ইফতারের সময়টা বলতে হয় না, ও ঠিক ওর টপিটা নিয়ে এসে বসে পড়ে দোয়া করতে। আর এখানে আমি দিয়ে পাঠালাম, ওনারাও আবার দিয়ে পাঠিয়েছি। আর এখানে না একটা পছন্দের জিনিস ছিল, যেটা দই বড়া, আমার বেশ পছন্দের কিন্তু ওটা। যাক আজকে কিন্তু 17টা রোজা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর যত দিন যাচ্ছে তত কিন্তু ঈদ সামনের দিকে আসছে। তো ঈদের তো এবার শপিংটা করতেই হবে। যাক এখানে আমি নামাজ টামাজ পড়ে নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে রান্নাটা করে দিচ্ছি। যেহেতু আমরা ঈদের শপিং করতে যাব, তো আমরা রাত্রিতে বেরোবো। আমরা যেখানে যাব সেখানে কিন্তু রাত্রি মানে পুরো রাত মার্কেট খোলা থাকে। তো সেই জন্য আমরা ওই 12টার দিকে বেরোবো। আর এখন আমি এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেই বেরোবো। আর ওখানে না স্পেশাল কিন্তু খাওয়া দাওয়ার জন্যই আর একটা মার্কেট থাকে, সেখানে শুধু খাওয়া দাওয়ার ভিড়। তো সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব, আশা করি অনেক ভালো লাগবে। যাক এখানে আমি রান্নাটাও করে নিচ্ছিলাম, সাথে বাসনগুলোই ধুয়ে নিচ্ছিলাম। আজকে একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে হবে, কারণ আমি ভেবেছি একটু ঘুমোবো, তারপর কিন্তু উঠে যাব। কারণ আমার না বিকালবেলা ঘুমোনোটা তো আর এখন হয় না। তো এই ইফতারের পরে না নামাজটা পড়েই একটু 1 ঘন্টার মতো একটু শুয়ে পড়ি। তো না শুলে ফের আমি এশার নামাজটা পড়তেই না আমার ঘুম আসে যায়। যেহেতু আজকে পুরো নাইট জাগা হবে, তো সেই জন্যই আমি একটু না ঘুমালে রাত জাগতে পারবো না। মাংসটা কষিয়ে নিয়েছি। এখানে না একটা রসুনের কোয়া পুরো ছাড়াইনি, খোলা শুদ্ধই দিলাম। এতে কিন্তু মাংসর গন্ধটা আর ওই রসুনগুলো দিয়ে ভাতে মেখিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমি না রান্নাটা করতে করতে একটু চা করে নিলাম, কারণ ওই যে বললাম আমার ঘুমটা ঠিকঠাকভাবে হচ্ছে না, সেই জন্য চাটা খেয়ে একটু শরীরটাকে ঠিক করে নামাজ পড়েছিলাম, ঘুমিয়েও ছিলাম। আর এখন যখন উঠেছি তখন আমাকে দিদি ফোন করছে যে তাড়াতাড়ি রেডি হয়ে নে। তো আজকে আমার দিদিরাও যাবে। এত তাড়াতাড়ি করে আমি রেডি হয়েছি বলার কথা না, খাওয়া দাওয়া সব করেছি সেই মুহূর্তেই। তো সব কিছু করে আমি ক্যামেরা অন করার সময়ও পাইনি, ক্যামেরা ইভেন্ট কোথায় ছিল আমি সেটাও জানি না, এতটাই ব্যস্ততার মধ্যে রেডি হয়েছিলাম। তো যাই রেডি হয়ে একদম চলে এসেছি স্টেশনে, আর এই যে দিদিরাও চলে এসেছে। তো বাবু না একটু রাগ হয়ে গিয়েছিল ওই বাড়িতে যখন রেডি হচ্ছিল, ও আমার দিকে চেয়ে কেমন করছিল তোমরা হয়তো লক্ষ্য করেছো। ওর একটা পছন্দের জুতো আছে, সেইটা ও পরে যাবে, আর আমি ওটা পরতে দেবো না বলে আমার ওপর রাগ করছিল। আর আমার না কোথাও যাওয়ার টাইম হলেই দেখি একটা পিম্পল যেখানে হোক গালের মধ্যে বেরিয়ে আসে। এটা আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি, তো আজকেও তেমনই সেটা দেখলাম। বেসিক্যালি আমার কিন্তু পিম্পল থাকে না ফ্রেশে, কিন্তু কোথাও যাওয়ার কথা যখন হয় কেন কোথায় থেকে এসে যায় আমি ভেবে পাই না। তো আমরা ট্রেনে উঠে নেমেও পড়েছি।
চলে এসেছি মার্কেটে। আর আমরা স্টেশনে নেমে ট্যাক্সি ধরে আসলাম। তো এত পরিমাণে ভিড়, গাড়ি থেকে নেমে এখন আমরা হাঁটছি। ট্যাক্সিকে বললাম আমাদেরকে নামিয়ে দাও, কারণ এত এক্সাইটেড হয়ে গেছিলাম মার্কেটে মানে ঢোকার এন্ট্রিতেই যে কখন গাড়ি থেকে নামবো আর কখন কেনাকাটা করব। তো সেই জন্য ট্যাক্সি থেকে দেখো গাড়িগুলো কিন্তু ট্রাফিকে দাঁড়িয়ে গিয়েছে, পাবলিক হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরা ট্যাক্সি থেকে নেমে এই যে হাঁটছি এখন। আর এই যে মার্কেটটায় ঢুকেছি এটা শুধুই বোরখার মার্কেট। আর এই মার্কেটের ভেতরে এত ভিড়, এই মার্কেটটা না খাওয়াগলি মার্কেট নামে পরিচিত। তো মসজিদের সামনে, হ্যাঁ আগে বলে দিই, আমরা কিন্তু এসেছি মুম্বাই মোহাম্মদ আলী রোডে। এটা মুম্বাইয়ের খুবই ফেমাস একটা জায়গা, যেখানে পুরো রাত রমজান মাসে মার্কেট খোলা থাকে। তো এতই জমজমাট হয় যে দেখার মতো একদম। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে ভিড়, কত লোক এসেছে। ফার্স্ট কিন্তু আমরা খেতে চলে এসেছি খাওয়াগলি মার্কেটে। এখন সময়টা ওই 3টা বাজে। তো বাইরের দিকে এত কেনাকাটার ভিড়, সেখানে তো এরা নিয়েই গেল না আমাদের। তো দিদি আমি একটু রাগারাগি করছিলাম, আমরা এসেছি শপিং করতে, ওরা এসেছে খাওয়া দাওয়া করতে। মানে জিজু, রাজা, আরমান এরা সব খাওয়ার দোকানে যাবে বলে দৌড়াদৌড়ি করছে, আর আমরা কেনাকাটা করব বলে দৌড়াদৌড়ি করছি। আমাদের চোখ আর দাঁড়ায়, এত দিকে এত সামান দেখতে পাচ্ছি, চোখ ভরে যাচ্ছে কি কিনবো আর কি কিনবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ওয়েট করতে করতে কে একটা, মানে এনাকে সত্যি আমি চিনি না, কোনো ইউটিউবার হবে খুব ফেমাস, কারণ এনাকে যে পরিমাণে সবাই ঘিরে ফটো নিচ্ছিল। তো আমিও সেই জন্য একটু ক্যাপচার করলাম, কিন্তু আমি ওনাকে চিনতে পারছি না, কারণ আমি মানে ইনস্টাতে কি ইউটিউব আমি ঠিক বুঝতে পারছি না ইনি কে। তো কেউ যদি চেনে থাকো তো ভালো, কিন্তু আমি চিনতে পারছি না। তবে ওনাকে যে পরিমাণে ঘিরে সবাই ফটো নিচ্ছিল, তো কোনো ফেমাসই কেউ হবে। আর এখানে জুতোগুলো এত সুন্দর লাগছিল স্লিপারের মধ্যে। তো একটা নিতে গেলাম, ওই যে জিজু আমাকে হাত দেখিয়ে ডেকে নিল ভেতরের দিকে যাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়। তো রাজা কিন্তু রেস্টুরেন্টের কাছে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, মানে ওই কুপন নেবে বলে। কুপন নিয়ে যেহেতু ঢুকতে হচ্ছে, প্রচুর তো রেস্টুরেন্টে ভিড় হচ্ছে, যেহেতু সবাই কিন্তু এখানে সেহারিটা করতে আসছে, সেই জন্য কিন্তু এত ভিড় এখানে। তো আমাদের লাইন এই যে আর একটু কিছুটা সময় হলেই চলে আসবে। এত ভিড়ের মধ্যে এই আন্টিটা আমার চোখে পড়ে গেল। তো এত ভিড়ে কেউ এত গোল্ড পরে আসে নাকি আমি জানি না, তো এই আন্টিটা এত পরে এসছে। তো আমরা দেখে একটু ভাবছিলাম যে আন্টির সাহস আছে, মানতে হবে। ফাইনালি আমাদের লাইনটা আসলো, আমরা কিন্তু দোতলায় চলে এসেছি। আর যেটা মানে নিচে তো এত ভিড়, সেখানে বসা যাবে না, তো আমরা দোতলায় আসলাম। তো এই যে এখানে কিছু খাওয়া দাওয়ার অর্ডার করা হয়ে গেছে। খাওয়া দাওয়াটা করে আমাদের মন তো পড়ে আছে কেনাকাটার দিকে, কি বলবো। আর আমরা না খাবার হজম করতে পারছিলাম না, মানে খেতেই পারছিলাম না যে কখন আমরা কিনতে যাব, কারণ এত কিছু চোখে পড়ে গেছে না, যেটা না নিয়ে থাকতে পারছি না। সেই জন্য এদেরকে বলছিলাম তোমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করো, আমাদের কিন্তু দোকান না হলে বন্ধ হয়ে যাবে। আর যেইটা বলা সেইটাই হলো। দেখতে পেয়েছো, আমরা যখন এই জায়গাটাতে ছিলাম তখন না এত ভিড় ছিল, আমরা এন্ট্রি নিতে পারছিলাম না। আর খেতে খেতে বাইরে বেরিয়ে দেখছি পুরো মার্কেট উঠে গেছে। এখানে না 4টে বেজে গেলে কিন্তু মার্কেট বন্ধ হয়ে যায়, মানে পুলিশ এসে এত তাড়াহুড়ো করে যে বন্ধ করে দিতে বাধ্য হয়। তো এই যে এই জায়গাটাতে না, ওই যে মার্কেটটা ওইদিকে চলে যাচ্ছে, খুব ভিড় ছিল, মানে আমরা ঢুকতেই পারছিলাম না। আর আমরা যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়েছি দেখছি পুরো মার্কেট খালি হয়ে গেছে। আমরা তো খুব রেগে গিয়েছিলাম দিদি আর আমি দুজনেই, যে আগে যদি আমাদের একটু কেনাকাটা করিয়ে দিত তাহলে কিন্তু এইটা আর হতো না। কারণ অনেক দূর থেকে যেহেতু আসে, আমরা যেখানে গিয়েছিলাম বাড়ি থেকে ওই 1.5 ঘন্টা সময় লেগে যায়। তো যাই হোক, একটা এখানে জুতোর দোকান দেখতে পেলাম। তো এই যে ইনিও কিন্তু বন্ধ করে দিচ্ছিল, আর জুতোগুলো না কি সুন্দর সুন্দর লাগছিল। ও দিদি এটা रोज गोल्ड রোজ গোল্ড না দিদি? দিদি দেখো কেমন লাগছে, এটা ভালো লাগবে? ভালো লাগবে তো, এটা ভালো লাগবে।
ব্ল্যাক কালার, গ্রিন কালার। দেখি ওই গ্রিনটা দিয়ে দাও তো। আমি নেবো না, এই ব্রাশ নেবো না, আমাকে এটাই দাও। আমার একটা এটা কত টাকা? এটা কত? शाइनिंग है लेकिन ये लो, ये शाइनिंग हर लड़की को अभी शाइनिंग चाहिए। रब करो उसको। हेलो কাজ নেই যদি বলতো আমার আরাম করতো, আমার আরামের হারাম করে দিল। এখন বেজে গিয়েছে সকাল ওই 6:30। তো আমরা স্যারিটা তো করেই নিয়েছিলাম রেস্টুরেন্টে, একটু চাটা খেয়ে এখন ট্রেনে উঠে পড়েছি। আর বাবুরা ঘুমিয়েও পড়ছে, কারণ পুরো ট্রেনটাও খালি আছে, সারা রাত সবাই জেগেছে। তো ট্রেনে উঠে ওদের ঘুম পেয়ে গেছে, ওরা শুয়ে পড়লো। তাহলে চলো আমরাও কিন্তু নেমে পড়বো, আর নেমেও পড়েছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আগে তোমাদের সাথে আরও ভালো ভালো আমি ভিডিও শেয়ার করব। তো তাহলে চলো আজকের মতো এখানেই রাখলাম। আর ঈদের ভিডিও, আমি শপিং সব কিছুই তোমাদের সাথে নেক্সট ভিডিওয় শেয়ার করে দেবো। টাটা।